নমস্কার ফ্রেন্ড, আমার আবেরি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ঠিক আগের ভিডিওগুলির মতন। তো আজকে আমি কথা বলবো আমরা যারা যারা পৌরসভা এলাকায় বসবাস করি, ওনাদের যে প্রপার্টি রয়েছে ওই প্রপার্টির ট্যাক্স অনলাইনে কীভাবে দিতে পারবেন এবং ওই অনলাইনে দেওয়ার পরে আপনারা কীভাবে ওর রিসিভ কপি হাতে পাবেন। আপনাদেরকে কোথাও যেতে হবে না, না পৌরসভায় যেতে হবে, না অন্য কারোর কাছে যেতে হবে। আপনারা নিজের ফোন থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরে নিজে পেমেন্টও করতে পারবেন এবং পেমেন্ট করার পরে রিসিভ কপি একেবারে অরিজিনাল রিসিভ কপি আপনি হাতেও পেয়ে যাবেন। তো সেটা কীভাবে হবে এবং কীভাবে আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে বিনা স্কিপ করে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে। আপনি যদি একবার ভিডিওটি স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু ছেড়ে যাবেন এবং আপনার প্রসিডিওরটা ফেলও হতে পারে। তো তার জন্য প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসতে হবে আপনাদেরকে গুগলের হোম পেজে। আপনার ফোন, ল্যাপটপ যেখান থেকে খুশি আপনারা কোনো একটা ব্রাউজার ওপেন করে ওখানে লিখবেন হোল্ডিং tax.co.in। এটা লিখে যখনই সার্চ করবেন এরকম একটি ওয়েবসাইট আপনারা প্রথমে দেখতে পাবেন। ওটার উপরে ক্লিক করলে দেখুন আপনি 3টে অপশান পাবেন। একেবারে নিচের যে অপশানটি রয়েছে প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাকে কী দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। সাথে সাথে একটা ফর্ম খুলবে। এই ফর্মটিতে দেখুন অনেক অপশান রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে পরপর সিলেক্ট করে পরপর বসিয়ে নিতে হবে। তো এখানে হোল্ডিং নাম্বারটা মেন, আপনাকে হোল্ডিং নাম্বারটা আগে থেকেই কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো চলুন আগে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট অপশান আছে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনি এটা করতে চাইছেন ওই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, বা আপনার যে ডিস্ট্রিক্টে আপনার জায়গা কেনা বা জায়গা আছে ওই ডিস্ট্রিক্টেরই নাম এখানে বসাবেন। তারপরে ইউএলবি অর্থাৎ আপনি কোন পৌরসভা এলাকার মধ্যে পড়েন ওটা সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আপনার পৌরসভা। তো এটা আপনি সার্চ করবেন। তারপরে ওয়ার্ড নাম্বার কত, আপনার যে পৌরসভায় আপনি সিলেক্ট করেছেন ওর ওয়ার্ড নাম্বার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন একেবারে নিচে দিকে আছে লোকেশান, আপনি কোন লোকেশনের মধ্যে পড়ছেন সেটাও সিলেক্ট করলে ওয়ার্ড নাম্বার দিলে অটোমেটিক আপনার লোকেশন দেখিয়ে দেবে, আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এখানে কোনো সমস্যা হবে না। তারপরে রয়েছে হোল্ডিং নাম্বার। এই হোল্ডিং নাম্বারটা আপনি আগে যদি ট্যাক্স দিয়ে থাকেন কখনো, ওখানেও হোল্ডিং নাম্বারটা আপনি দেখতে পাবেন, কিংবা আপনার দলিল বা অন্য কোথাও আপনারা এটা কিন্তু জোগাড় করে রাখতে হবে। এই হোল্ডিং নাম্বার এখানে আপনাকে কিন্তু বসাতে হবে। এই হোল্ডিং নাম্বার বসানো হয়ে গেলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো হোল্ডিং নাম্বার আমি আমারটা বসিয়ে নিচ্ছি, আপনারাও বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে সাথে সাথে দেখুন এখানে প্রসিড বলে একটি অপশান রয়েছে, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখনই প্রসিডের উপরে ক্লিক করবেন দেখুন সাকসেসফুলি দেখিয়ে দেবে, অর্থাৎ আপনি যে হোল্ডিং নাম্বারটা দিয়েছেন ওটা ঠিকঠাক দিয়েছেন। তো তারপরে দেখুন ওর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু এখানে দিয়ে দেবে, কত নম্বর ওয়ার্ড, কোন মিউনিসিপ্যালিটি, ওগুলো সব আপনাকে দেখিয়ে দেবে। তো এটা দেখানো আপনি কিন্তু ভালো করে দেখবেন যে অ্যাড্রেস এবং আপনার যে ফোন নাম্বার টোন নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন। তো এখানে যদি ফোন নাম্বার যদি দেখেন যে আপনার ফোন নাম্বার নেই তাতে কোনো সমস্যা নেই, আপনি এবারেও চেঞ্জ করে নিতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য বলছিলাম ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, একটা একটা করে দেখুন, আপনারা পরপর পাবেন। এবং দেখুন আপনি নিচের দিকে দেখতে পাবেন পুরনো, মানে আপনি এর আগে যে ট্যাক্সগুলো দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখাবে এবং আপনার কোনটা কোন কোন ইয়ারের ট্যাক্স বাকি আছে সেটাও দেখাবে। তো এই জন্য আপনি একেবারে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন যে আগের ট্যাক্সগুলো যে আপনি দিয়েছেন ওটা রিসিভ কপি আপনি এখনই ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যে এখন যে আপনার কোন কোন ইয়ারের ট্যাক্স বাকি আছে ওটা দেখুন। এখন আমি 2024-25-এর ট্যাক্স যদি আমি দিয়ে দিই আমি কিন্তু এখানে 8 টাকা মতন কিন্তু ছাড় পাবো, যেহেতু আমি অ্যাডভান্স করছি। তো এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে সব দেখাবো। আমার এই মুহূর্তে এইখানটায় দেখাচ্ছে 324 টাকা, যদি আমি দুটো ইয়ারেরই দিই তাহলে 324 টাকা পড়বে আমার। হ্যাঁ, তো রিবেট ইন্টারেস্টটা -2 টাকা করে 3টে স্ট্রিমে 4টে স্ট্রিমে আছে পরপর, আমি আপনাদেরকে ওগুলো দেখাচ্ছি। তো ঠিক আছে, এটা আপনি ভালো করে বুঝে নেবেন এবং দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনি যদি মনে করেন শুধু 23-24টা দেবেন 23-24 সিলেক্ট করবেন, আপনি যদি মনে করেন পুরোটাই একসাথে দিয়ে দেবো একসাথে সিলেক্ট করে নেবেন। এবার এখানে যে ফোন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন যখন প্রসিডিওর উপরে ক্লিক করবেন, এখানে ফোন নাম্বার আমার, এটা কিন্তু আমার ফোন নাম্বার নয়, এটা কিন্তু লোকের ফোন নাম্বার। তো তাই আমি আগে যেখান থেকে দিচ্ছি ও যে ফোন নাম্বার দিচ্ছি ওটাই দেখাচ্ছে, তাই আমি এই ফোন নাম্বারটাকে আমি ডিলিট করে আমি আমার নিজের ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার নিজের ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরেই দেখুন ইমেল আইডিও রয়েছে, তো আপনি আপনার নিজের ইমেল আইডি দিয়ে দেন, এতে কোনো সমস্যা আশা করি হবে না। তো তারপরে আপনি এখানে আমি আমার ইমেল আইডিটা আগে দিয়ে দিচ্ছি, আমার ইমেল আইডি আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন পেমেন্ট গেটওয়ে বলে যে অপশানটি রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে এই মুহূর্তে এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটা দেখে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে এমন কোনো মানে নেই। এখানে বিভিন্ন রকম পেমেন্ট অপশান আপনার কাছে পেয়ে যাবেন, ইউপিআই থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব রকম অপশান
আশা করি ভেতরে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী অপশান রয়েছে। তো চলুন এখানে ওকে করবেন। ওকে করার পরে আর ইউ শিওর কনফার্ম পেমেন্ট, এটা একটা পপ আপ আসবে, আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে একটুখানি ওয়েট করতে বলবো। ওয়েট করার পরে দেখুন আপনার ওই এইচডিএফসি যে কার্ডে এইচডিএফসি পেমেন্টের মধ্যে যে পেমেন্টগুলো আছে ওগুলো দেখে দেবে। আপনার যদি এইচডিএফসি কার্ড থাকে আপনি এইচডিএফসি কার্ড ক্লিক করবেন এবং আপনার যে কার্ড নাম্বার আছে ওটা বসিয়ে দেবেন। আপনার যদি অন্য ব্যাংকের কার্ড হয় আদার্স ব্যাংকের উপরে ক্লিক করে আপনি আপনার কার্ড নাম্বার এখানে বসাবেন। কার্ড নাম্বার এইভাবে আপনি বসিয়ে নেওয়ার পরে সিভিভি, তারপরে আপনার এক্সপায়ারি ডেট এটা বসাবেন, তারপর আপনার ফোনে ওটিপি আসবে, পেমেন্ট করবেন, হয়ে যাবে। এইভাবেও আপনি করতে পারেন। এছাড়াও এর মধ্যে আর একটু নিচের দিকে নেমে দেখবেন নেট ব্যাঙ্কিং আছে, ওয়ালেট আছে, ইউপিআই আছে। তো এখনকার তো ইউপিআই যুগ, তাই আপনি ইউপিআই করলে খুব সহজ সুবিধা হয়ে যাবে অনেকেরই। হ্যাঁ, আপনার যেটা সুবিধা আপনি ওটাই করবেন। ভিম ইউপিআই থেকে শুরু করে ফোনপে, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপ সবই রয়েছে। হ্যাঁ, তো আপনার যেটা সুবিধা, আমি দেখুন গুগল পে করলাম। গুগল পে করে আপনি এখানে আপনার ইউপিআই আইডিটা বসিয়ে নেবেন, হয়ে যাবে। ফোনপে করবেন, আপনি আপনার ইউপিআই আইডি করে নেবেন, হয়ে যাবে। এছাড়াও যদি আপনার এক্সট্রা অন্য কোনো ইউপিআই আইডি থাকে সেটাও আপনি এখানে বসিয়ে নিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো ইউপিআই আইডি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। তো ফোনপে, গুগল পে থেকে শুরু করে সমস্ত আছে। তো আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার ইউপিআই আইডিতে এই পেমেন্টটা চলে যাবে। তো আপনি আপনার ওই অ্যাপ খুলবেন। এই অ্যাপ খোলার পরে দেখুন এখানে এইভাবে পেমেন্ট চলে আসবে, আপনার পৌরসভার নাম করেই আসবে। হ্যাঁ, তো ওটাকে সিলেক্ট করে নিয়ে আপনার ইউপিআই পিন দিয়ে এবং আপনার যে অ্যামাউন্টটা আপনি যেটা সিলেক্ট করেছেন ওটা চেক করে নেবেন যে ওই অ্যামাউন্টই এসছে কিনা। তো এটা আসার পরে আপনার ইউপিআই পিন দিয়ে আপনি আপনার পেমেন্টটা করে নেবেন। তো আমি আমার পেমেন্টটা অলরেডি এসে গেছে, আমি আমার পেমেন্টটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার পেমেন্টটা করে নিলাম। দেখুন পেমেন্ট করার সাথে সাথে এখানে সাকসেসফুল দেখিয়ে দিল। হ্যাঁ, দেখানোর পরে আপনি এখান থেকে সোজা বেরিয়ে আসবেন। দেখুন আমার এই মিউনিসিপ্যালিটি 322 টাকা আমার যেটা ছিল এটা আমি পেমেন্ট করে দিয়েছি। তারপরে দেখুন আমার এই পেজটা অটোমেটিকলি আমি যখন এলাম এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুলি ক্যাপচার্ড, হ্যাঁ 322 টাকা এটা দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশান একটা আইডি নম্বর দিয়ে দিয়েছে। তো চলুন আপনাকে জুম করে ভালো করে দেখাই। রেসপন্স SMS পেমেন্ট সাকসেসফুলি, ঠিক তার নিচের দিকে একেবারে ভালো করে দেখুন, প্লিজ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইওর প্রপার্টি ট্যাক্স। অর্থাৎ আপনি যে ট্যাক্সটা দিলেন ওর রিসিপ্ট কপিটা আপনি এখান থেকেই পাবেন, এই হেয়ারের উপরে ক্লিক করলে। হেয়ারের উপরে আপনি যখনই ক্লিক করবেন ডাউনলোড অপশান আসবেন, ডাউনলোড করে নেবেন। সাথে সাথে ওটাকে ওপেন করে দেখুন অরিজিনাল সাইন সমেত আপনি আপনার যে পেমেন্ট রিসিপ্টটা অর্থাৎ ট্যাক্স যে রিসিপ্টটা ওটা আপনি পেয়ে যাবেন। ট্যাক্সের যে কাগজটা এখানে দেখুন ট্যাক্সের কাগজ চলে এসেছে। আমার 21-22 দেওয়াই ছিল, 23-24 এবং 24-25 এই দুটো আমি এখন দিয়েছি। তাই দেখুন 24-25-এ আমার যে আমি যে এখন দিয়েছি তার যে তার যে ছাড়টা আমাকে দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, টোটাল 4টা কোয়ার্টারে আছে। তো এখানে 4টা কোয়ার্টারে 2 টাকা 3 পয়সা করে আমি ছাড় পেয়েছি, সেটা আপনাদেরকে আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এছাড়া দেখুন এই দেখুন রিবেট অন প্রপার্টি ট্যাক্স, যেহেতু আমি 24-25টা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তাই 2 টাকা করে আমাকে পরপর দিয়েছে, টোটাল 8 টাকা 12 পয়সা। এটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে দেখুন আমি ছাড় পেয়েছি এবং আমার 322 টাকা যে অরিজিনাল রিসিপ্ট কপি এটা কিন্তু আমি পেয়ে গেছি। অর্থাৎ আমার সমস্ত ট্যাক্স দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে নিজের ফোন থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে বা 7 মিনিটের মধ্যে আপনি কিন্তু পুরো প্রসেসটা করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন গুড বাই।